পথ কি? আলেম হওয়ার পথ মাত্র একটা। বলেন আলেম হওয়ার পথ মাত্র একটা। বলেন আলেম হওয়ার পথ মাত্র একটা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের কিতাবুল ইলম তরজমাতুল বাবে হযরত ইবনে আব্বাসের মাওকুফ বর্ণনা এনেছেন। ইমাম দারমি রাহিমাহুল্লাহ সুনান দারমিতে মারফু হাদিস এনেছেন। ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ মুসান্নাফ ইবনে আবি শাইবা সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মাওকুফ বর্ণনা এনেছেন। ইমাম দারমি বর্ণনাটা আমি পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম দারমি রাহিমাহুল্লাহ সুনান দারমিতে বর্ণনা এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, আল্লাহ তাআলা যার ভালো চান, আল্লাহ তাআলা যার খায়ের চান, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, আল্লাহ তাআলা যার জন্য উত্তম চান, ইউফাক্কিহু ফিদ-দ্বীন, আল্লাহ তাআলা তাকে দ্বীনের ইলম দান করেন, আল্লাহ তাআলা তাকে দ্বীনের সমাজ দান করেন, আল্লাহ তাআলা তাকে দ্বীনের বুঝ দান করেন, আল্লাহ তাআলা তাকে দ্বীনের ইলম দান করেন। এবার প্রশ্ন হলো, দ্বীনের ইলম দান করার পথ কি? দ্বীনের ইলম দান করার পদ্ধতি কি? আপনি মসজিদে তাবলীগে গিয়েছেন, আল্লাহর ওলি হতে পারবেন। আপনি পীরের খানকায় গিয়েছেন, আল্লাহর ওলি হতে পারবেন। কিন্তু আলেম হওয়ার পথ একটা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম। তুমি আলেম হতে হলে মাদ্রাসায় যেতে হবে, তুমি আলেম হতে হলে আলেমের সুহবতে যেতে হবে, তুমি আলেম হতে হলে আলেমের সুহবতে গিয়ে হাঁটু গেড়ে বসে কিতাব পড়ে তুমি যদি ইলম অর্জন করো, তুমি হইবে আলেম। আলেমের সুহবতে না গিয়ে দু চারটা বাংলা চুটি বই পড়ে অথবা তাবলীগে চিল্লা লাগিয়ে তুমি যদি আলেমের সাথ করো, তুমি যদি আলেমের ভুল করা শুরু করো, তুমি যদি ফতোয়াবাজি করা শুরু করো, তুমি যদি ইসলামিক কামরা হয়ে যাও, তুমি যদি শায়েখ হয়ে যাও, তুমি শয়তান আল্লাহর জন্য হবে না। তাহলে বলেন আলেম হওয়ার পথ হলো আলেমের সুহবতে যেতে হবে। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারীতে লিখেছেন, ইমাম আইনি উমদাতুল কারীতে লিখেছেন, বক্তব্য কাছাকাছি। ইমাম ইবনে হাজার আসকালানী 852 হিজরিতে ইন্তেকাল করেছেন। বুখারী শরীফের জগদ্বিখ্যাত হাদিসের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীতে ইমাম ইবনে হাজার আসকালানী লিখেছেন, লাইসাল ইলমুল মু'তামাদ ইল্লা আল মা'খুয আনিন নবী, লাইসাল ইলমুল মু'তামাদ ইল্লা আল মা'খুয আনিন নবী আও আন ওয়ারাসাতিহি বিতারিক আত-তা'লিম। ওই ইলম গ্রহণযোগ্য না। হ্যাঁ, কোন ইলম গ্রহণযোগ্য? ইল্লা আল মা'খুয আনিন নবী, যে ইলম আপনি নিয়েছেন নবী থেকে। প্রশ্ন হলো, নবী থেকে তো ইলম শেখা সম্ভব না, তাহলে কার থেকে শিখবো? আও আন ওয়ারাসাতিহি, নবীর ওয়ারিস আলেমদের থেকে ইলম শিখবো। কোনটা কি? তার খেদমত করা? না। কোনটা কি? চিল্লা লাগানো? না। কোনটা কি? সাল লাগানো? না। কোনটা হলো বিতারিক আত-তা'লিম? আপনি আলেমের সুহবতে গিয়ে, আলেমের সান্নিধ্যে গিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে কিতাব পড়ে আলেম হতে হবে। এই এক পন্থা ছাড়া আলেম হওয়ার আর কোনো পথ নাই। কিয়ামতের আগে আল্লাহ একাডেমিক আলেমদেরকে তুলে নেবেন। ফাত্তাকাল্লাহ উসান জুহালা 31টা হাদিস করতে পারে না। আপনি হাদিস বুঝা দূরের কথা মুসনাদে আহমদ বের করে দিলে যে হাদিস কেমনে বের করে বলতে পারবে না। আসমাউল রিজালের কিতাব থেকে জীবনী কেমনে বের করে বলতে পারবে না। দু চারটা বাংলা ছবি বই পড়ে শায়েখ হয়ে যাবে, দু চারটা বাংলা ছবি বই পড়ে দায়ী হয়ে যাবে, দু চারটা বাংলা ছবি বই পড়ে ইসলামিক স্কলার হয়ে যাবে। সবাই আরম্ভের যখন এই অবস্থা হবে, এরাও পথভ্রষ্ট, তাদেরকে অনুসরণ করবে তারাও পথভ্রষ্ট। এজন্য শুনেন, 1400 বছরে দিন এসেছে আলেমদের মাধ্যমে, শরিয়া এসেছে আলেমদের মাধ্যমে, কোরআন এসেছে আলেমদের মাধ্যমে, হাদিস এসেছে আলেমদের মাধ্যমে, আকীদা এসেছে আলেমদের মাধ্যমে। বাতিল ফিরকা চেনবেন কেমনে? দেখবেন যারা এই জনসাধারণকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করতে চায়, বুঝলেন তার ভিতরে সমস্যা আছে। আপনি তাবলীগের নয়, আলেমদের থেকে বিচ্ছিন্ন করতে চান, ওই তাবলীগ মদিনার তাবলীগ না, ওই তাবলীগ হবে ইবলিসের তাবলীগ। আপনি হাদিসের নয়, আলেমদের থেকে জনসাধারণকে বিচ্ছিন্ন করতে চান, ইশক রাসূলের নয়, আলেমদের থেকে জনসাধারণকে বিচ্ছিন্ন করতে চান, রাজনীতির নামে যদি আলেমদের থেকে জনসাধারণকে বিচ্ছিন্ন করতে চান, সমস্যা আছে না নাই? সুতরাং আমরা সব সময় আলেমদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলেমদের সাথে থাকার তৌফিক আমাদের সবাইকে